আজকে দেখাবো ছোলার ডাল দিয়ে ছানার কোপ্তা। এখানে আছে ছোলার ডাল বাটা, টমেটো কাটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, নুন, কাশ্মীরি লাল, ধনে জিরের গুঁড়ো, চিনি আর এখানে ছানার মধ্যে আমি একটু ময়দা দিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি আর ঘি দিয়েছি। এবার ছানাটাকে আমি একটু মেখে নেব। তো তার মধ্যে একটু ধনেপাতাও আমি দিয়ে দিলাম, অল্প একটু ধনেপাতা দিলাম, তাহলে এটা খেতে খুব টেস্ট হবে। এর মধ্যে আমি একটু ঘিও দিয়েছি, গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে এবার আমি এটাকে মেখে নেব। আর এখানে আমি ছানার জলটাও রেখেছি, এই যে ছানার জলটা দিয়ে আমি তরকারিটাও রান্না করব। ছানাটা আমি মেখে রাখলাম, তারপর এটাকে কোপ্তার মতন করে ভেজে নেব। আমি এখানে ঘি, গরম মশলা, নুন, চিনি, ধনেপাতা দিয়ে ছানাটা মেখে রাখলাম। দেখো এবার ছানা মাখাটা আমি এবার এই কোটিংয়ের মধ্যে, ছোলার ডালের কোটিংয়ের মধ্যে আমি এটাকে ডুবিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভাজতে দেবো। তেল দিয়েছি, তেল গরম করেছি, এই একটা একটা করে আমি সব এই ছানার কোপ্তাগুলো এই ডালের কোটিং দিয়ে ভাজবো। এটা একটা নিরামিষ রান্না। এটা একটা পুরোনো দিনের রান্না। এগুলো ভাজা হোক। আমি এখানে ছানার জলটা রেখেছি, আমি ছানার জলটা ফেলিনি, এটা আমি তরকারির মধ্যে দেব। তো দেখো আমার এটা ভাজা হোক। দেখো ছোলার ডাল দিয়ে ছানার কোপ্তাগুলো আমার তৈরি হয়ে গেল। এইবারে আমি তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম। আমি এটা নিরামিষ রান্নাই করব। আর দেব টমেটো আগে। টমেটোগুলো একটু ভেজে নেব, একটু নরম হবে। তারপর আমি আস্তে আস্তে মশলা দেব। নরম হয়ে গেছে, আমি একটু আলুও সেদ্ধ করে রেখেছি, এর মধ্যে দেব। এবারে আমি গুঁড়ো মশলাগুলো রেখেছি, দিয়ে দেবো। একটু এর মধ্যে জল দিয়ে নেব, যেহেতু গুঁড়ো মশলা আমি আজকে একটু জল দিয়েই দিলাম। সমস্ত হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, নুন, চিনি সব আমি দিলাম। চিনিটা যে যেরকম খাবে অপশনাল, কিন্তু নিরামিষ রান্নায় চিনিটা একটু দিলে ভালো লাগে। আর এখানে দেব আদা বাটা। আমার মশলাটা একটু ভাজা ভাজা হবে। এখন এটার মধ্যে মশলা অনেক লেগে আছে, আমি একটু জল দিয়েই দেবো। আমি এই ছানার জলটা রেখেছি, ওটা দিয়ে আমি দেব, তাহলে তরকারির টেস্টটা অন্যরকম হবে। তো আমি দিয়ে দিলাম। নুন, মিষ্টি সব যত মশলা ছিল সব আমি এখানে দিয়ে দিলাম। আর আলুগুলো আমি দিয়ে দেবো, আমার সেদ্ধ আলু। তো মশলাটা একটু কষা হোক। দেখো আমার আলু দিয়ে মশলাটা কষা হয়ে গেছে। এবারে আমি বাকি যে ছানার জলটা রেখেছিলাম ওটা আমি
দিয়ে দিলাম। এবারে আমি কোপ্তাগুলোও দিয়ে দেবো, ছোলার ডাল দিয়ে ছানার কোপ্তা। আমি আরেকটু জল দিলাম, ছানার জল, কেননা বড়াগুলো ঝোল টানবে। এইবারে আমি হিং দিয়ে একটু ঘি দিয়ে একটু গরম করে আমি ওপর দিয়ে দেবো। একটু টেস্টের জন্যই দিলাম, এটা দেবো আর কি, দিইনি এখনো, কারণ বড়ার ঝোলগুলো একটু ফুটে নিক। নিরামিষ রান্নায় হিং দিলে একটু ভালোই লাগে। এবারে আমি উপর দিয়ে এটা দিয়ে দিলাম। এইবারে দেব গরম মশলা, আর আমি ধনে পাতাও কেটে রেখেছিলাম। এবারে ধনে পাতা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে আমার ছানা দিয়ে কোপ্তাটা রান্না হয়ে গেল। ছোলার ডালের কোপ্তা ছানা দিয়ে আমার রান্নাটা রেডি হয়ে গেল। আমি একটু ঝোলঝোলই রাখলাম, কেননা পুরো কোপ্তাগুলো ঝোল টেনে নেবে, এই জন্য। তো আমার রান্নাটা রেডি হয়ে গেল। তোমরা এই রান্নাটা ট্রাই করবে, অনেক অনেক শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে।